নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের যাদের যাদের এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে ব্যাংক থেকে কেওয়াইসি দেওয়ার জন্য ফোন করে বা ব্যাংকে যে কেওয়াইসি আপডেট করতে বলে। তো সেই ফর্ম তোমরা ফিল আপ করবে কিভাবে? তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো 2 মিনিটে ওই ফর্মটা ফিল আপ করতে হয় কিভাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, চলে এলাম আমরা এসবিআই ব্যাংকের কেওয়াইসি ফর্ম নিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে লেখা আছে ব্রাঞ্চ নেম। তো তোমরা যে ব্রাঞ্চে তোমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চ নেম এখানে লিখে দিবে। এখানে ব্রাঞ্চ কোড, পাসবুকে দেখবে ব্রাঞ্চ কোড লেখা আছে, সেটা লিখে দিবে। তারপর দেখো কাস্টমার আইডি। কাস্টমার আইডিটা তোমাদের পাসবই থেকে তোমরা দেখে নেবে। অ্যাকাউন্ট নাম্বার, তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে লিখে দেবে। অ্যাকাউন্ট টাইপ, তোমাদের অ্যাকাউন্টটা নর্মাল না স্মল না মাইনর। না মাইনর মানে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট যাদের, তাদের মাইনর বলা হয়। তো তোমার অ্যাকাউন্টটা নর্মাল না স্মল না মাইনর, তোমরা সেটা জানো। সেটা জেনে, না হলে ব্যাংকে কোনো অফিসারকে জেনে নিয়ে তারপরেই টিকমার্ক দেবে। যেহেতু আমার নর্মাল, তো আমি নর্মালি টিকমার্ক করে দিলাম। দেখো এখানে লেখা আছে নেম সেম অ্যাজ পার আইডি প্রুফ। তো এখানে তোমাদের নাম লিখবে। এদের এসবিআই এর কেওয়াইসি ফর্মের ঘরগুলো ছোট, তো একটা একে অপরের ঘরে চলে গেলে কোনো অসুবিধা নেই। ওটা তোমরা যে ওই ভয়ে যে তোমরা লিখবে না সেটা নয়, লিখবে, কোনো অসুবিধা হবে না। টাইটেল তোমরা একটু একটু স্পেস দিয়ে তোমরা তোমাদের নামের পদবিটা লিখে দেবে। তারপর দেখো এখানে লেখা আছে মাইডান নেম, মানে কোনো বিবাহিত মহিলার বিয়ের আগে যে নাম ছিল সেই নামটা এখানে লিখতে বলছে। তো যদি কোনো বিবাহিত মহিলার মানে বিয়ের পরে নাম চেঞ্জ হয়ে গেছে, তো আগে যে নামটা ছিল সেই নামটা এইখানে লিখতে হবে, ঠিক আছে? আর পদবিটা এইদিকে লিখতে হবে। তো ডেট অফ বার্থ, ডেট অফ মানে হচ্ছে তোমাদের জন্মের তারিখ। তো আধার কার্ড দেখে তোমরা তোমাদের জন্মের তারিখ লিখে নেবে। জেন্ডার মানে লিঙ্গ, তোমরা তোমরা ছেলে না মেয়ে না থার্ড কোনো জেন্ডার, তো সেটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড তোমরা সিলেক্ট করে নেবে। আমি যেহেতু আনম্যারিড, তো আনম্যারিডে টিক করলাম। তারপর তোমাদের দেখো এখানে আছে ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম। যদি তোমার বাবার নাম দাও, তো আগে যদি বইয়ে বাবার নাম দেওয়া থাকে তো তোমরা বাবার নামই দেবে। মায়ের নাম দেওয়া থাকলে মায়ের নাম দেবে। আর যদি বিবাহিত মহিলা হয় তাহলে তার হাজব্যান্ড মানে স্পাউস নেমটা ক্লিক করে টিক মার্ক দিয়ে তারপরে তোমরা এখানে নাম লিখবে। নাম লেখার পর একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবে, কোনো অসুবিধা হবে না। নেম অফ দ্য জেন্ডার, নেম অফ দ্য গার্ডিয়ান। তো তোমার যদি কোনো মাইনর অ্যাকাউন্ট হোল্ডার হয় তাহলে তার গার্ডিয়ান হিসেবে তার বাবার নামটা এখানে লিখে দেবে। তো লেখা আছে দেখো নিচে রিলেশন উইথ গার্ডিয়ান। তো গার্ডিয়ানের সঙ্গে যে কাস্টমার তার কি সম্পর্ক, তো যেহেতু তার বাবা হয় তো ফাদার তোমরা লিখে নেবে। ন্যাশনালিটি, তোমরা যেহেতু আমি যেহেতু ইন্ডিয়ান, তো আমি ইন্ডিয়ানে টিকমার্ক করলাম। তোমরা যদি আদার্স হও তো তোমরা সেটা করতেই পারো, কোনো অসুবিধা নেই। এই ঘরটা তোমাদের ফিল আপ করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। এই ঘরটা ফিল আপ করতে হবে না। নিচের দিয়ে দেখো লেখা আছে অর্গানাইজেশন নেম। যদি তুমি বিজনেস করো তাহলে এটা ফিল আপ করবে। যদি বিজনেস না করো, নর্মাল স্টুডেন্ট হও বা সেলফ এমপ্লয় যদি হয়, তাহলে কোনো অসুবিধা নেই, এটা করার দরকার নেই তোমাদের। মান্থলি ইনকাম যদি জানো তাহলে দেবে, যদি না জানো দেওয়ার দরকার নেই। রিলিজন, আমি যেহেতু হিন্দু তো হিন্দুরে টিকমার্ক দিলাম। অপশন আছে মুসলিম, খ্রিস্টান, শিখ বা আদার্স, তোমরা যেটা আছে সেটাতে টিকমার্ক দিবে। ক্যাটাগরি জেনারেল, আমি যেহেতু জেনারেল তো জেনারেল টিকমার্ক করেছি। কেউ ওবিসি থাকলে ওবিসি করবে, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসটি। পার্সন উইথ ডিসেবিলিটি, যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে সে এখানে ইয়েস বা নো অপশন আছে, করতে পারো, কোনো অসুবিধা নেই। নিচের দিয়ে দেখো লেখা আছে প্যান নাম্বার। তো তোমরা তোমাদের প্যান নাম্বারটা এখানে লিখে দেবে। মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার লিখে দেবে। ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, তোমরা দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এইদিকে যে আছে, এইদিকে আবার তোমাদেরকে কিছুটা ফিল আপ করতে হয়। তো এখানে দেখো প্রুফ অফ আইডেন্টিটি, অ্যাড্রেস। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি কোনটা দিতে চাও? পাসপোর্ট আছে, ভোটার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আধার কার্ড আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি আধার কার্ডটা চুজ করলাম। নিচে দেখো ডকুমেন্ট নম্বর অফ আইডেন্টিটি নাম্বার, মানে এখানে তোমার আধার নাম্বারটা দিবে। যদি তুমি ভোটার এখানে সিলেক্ট করো তাহলে এখানে ভোটার নাম্বারটাই দিবে। পাসপোর্ট সিলেক্ট করলে এখানে পাসপোর্ট নাম্বারটাই দেবে। ড্রাইভিং লাইসেন্স করলে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটাই দেবে। আচ্ছা, নিচে দিয়ে দেখো এখানে অ্যাড্রেস টাইপ। তো আমি যেহেতু রেসিডেন্সিয়াল আর বিজনেস আমার একটাই অ্যাড্রেস, সেহেতু আমি একটাই টিক মার্ক করেছি। তোমাদের যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আলাদা হয় বা বিজনেস অ্যাড্রেস আলাদা হয়, তোমরা আলাদা আলাদাভাবে করতে পারো। দুটো অপশান আছে এখানে। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ক্লিক করার পরে দেখো এখানে দেখো লেখা আছে অ্যাড্রেসের জায়গায় তোমরা তোমাদের গ্রাম লিখবে, পোস্ট লিখবে,
এখানে ভিলেজের জায়গায় তোমাদের গ্রাম লিখবে। স্টেট, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো আমি শর্টে লিখে দিলাম ওয়েস্ট বেঙ্গল WB, তোমরা পুরোও লিখতে পারো। আচ্ছা ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্ট তোমরা লিখে নেবে, আমি আমার ডিস্ট্রিক্টটা লিখে দিলাম মেদিনীপুর। আচ্ছা পিনকোড 721260 আমার পিনকোড, তোমাদের যেটা পিনকোড তোমরা এখানে লিখে লিখে নেবে। আচ্ছা এই যে অ্যাড্রেসটা, কমিউনিকেশন অ্যাড্রেস যেটা বা কর্পোরেট করসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা, সেটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, যেহেতু আমার সেম সেই জন্য আমি ডু করে দিলাম, কোনো অসুবিধা নেই। এখানে নিচের দিয়ে দেখো এখানে ফটো, তো ফটোর জায়গায় তোমরা একটা ফটো চিটাবে পাসপোর্ট, আর এখানে দেখো সিগনেচারের যে ঘরটা আছে এখানটা একটা সিগনেচার করবে, জাস্ট, আর কিছুই নয়। তোমাদেরকে সাধারণভাবে বুঝিয়ে দিলাম কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।